দেখো, যারা এবছর নিট এবং জেইই মেন ফেজ 2 অ্যাসপিরেন্ট তাদের জন্য মেনলি ভিডিওটা করা। ওকে, আশা রাখবো এই ভিডিওটা দেখার পরে তোমাদের রোটেশন মেকানিক্সের কনফিডেন্স কিছুটা হলেও বুস্ট আপ হবে। ওকে, দেখো এই চ্যাপ্টারে আমরা প্রবলেমগুলোকে এমনভাবে সেট আপ করেছি যাতে তোমাদের সব টপিকের ওপরই কেমন কি টাইপ প্রবলেম থাকতে পারে সেটা তোমরা বুঝতে পারবে। ওকে, তো লেট স্টার্ট। দেখো, ফার্স্ট টপিকে বা ফার্স্ট প্রবলেমে আমরা যে টাইপটা এখানে দেখিয়েছি সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তবে একটা গ্রাফ আছে, ওমেগা ভার্সেস টি গ্রাফ। কোশ্চেন কি বলা আছে? বলছে ফাইন্ড ডেল্টা থিটা, অর্থাৎ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট চেয়েছে, ইন রেডিয়ান অ্যান্ড রেভলিউশন ফ্রম t0 টু t4 সেকেন্ড। দেখো, কিছু বেসিক নলেজ তোমাদের অবশ্যই থাকা দরকার এই প্রবলেম সলভের জন্য। কি সেটা হচ্ছে, দেখো আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি রিপ্রেজেন্ট করি থিটা বাই টি দিয়ে, যেখানে থিটা কি কনস্ট্যান্ট। কিন্তু থিটা যদি ফাংশন অফ টাইম হয়, ভালো করে বুঝবে, থিটা যদি ফাংশন অফ টাইম হয় তখন আমরা ওমেগাকে রিপ্রেজেন্ট করি ডি থিটা ডি দিয়ে, ডিফারেন্সিয়েট ক্যালকুলাস করে। সিমিলারলি যদি ওমেগা থিটা বাই টি হয় তাহলে থিটা ইকুয়ালস টু লিখতে পারি ওমেগা টি, এবং যদি ওমেগা ফাংশন অফ টাইম হয় তখন থিটা হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ ওমেগা ডিটি, লিমিট t1 টু t2। ওকে, তাহলে কখন কোথায় অ্যাপ্লাই করব সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যে কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করব সেটা কি সেটা বোঝার চেষ্টা করো। দেখো, যদি আমরা কোনো ইকুয়েশনকে জেড ইকুয়াল টু ওয়াই বাই এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, ভালো করে বোঝার চেষ্টা করো। যদি কোনো ইকুয়েশনকে আমরা জেড ইকুয়াল টু ওয়াই বাই এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ওয়াই ভার্সেস এক্স এর যে স্লোপ অর্থাৎ ট্যান থিটা সেটা জেডকে রিপ্রেজেন্ট করবে। আবার যদি কোনো ইকুয়েশনকে আমরা জেড ইকুয়াল টু ওয়াই ইন্টু এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ওয়াই ভার্সেস এক্স এর এরিয়া, ভালো করে বোঝার চেষ্টা করো, ওয়াই ভার্সেস এক্স এরিয়া জেডকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এই কনসেপ্টটা এই প্রবলেম সলভে তোমাদের প্রচন্ডভাবে হেল্প করবে। ক্লিয়ার? কিভাবে হেল্প করবে? দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ওমেগা ভার্সেস টি গ্রাফ, আর চেয়েছে ডেল্টা থিটা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। দেখো থিটা মানে ওমেগা ইন্টু টি, দেখো জেড ইকুয়াল টু ওয়াই এক্স ফর্মে আছে, তাহলে ওমেগা ভার্সেস টি এর যে এরিয়া সেটা থিটাকে রিপ্রেজেন্ট করবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই আবার করতে হবে। এবার দেখতে হবে টাইম লিমিট কি আছে। দেখো 0 থেকে 4 সেকেন্ড দেওয়া আছে, তাহলে 0 থেকে 4 সেকেন্ডে আমাকে এর মধ্যে এরিয়া বার করতে হবে। তাহলে ফার্স্ট 0 টু 3 সেকেন্ড দেখো এরিয়াটা ধরলাম, এরিয়াটা a1, আর 3 টু 4 সেকেন্ডে যে এরিয়াটা সে ডিসক্রাইব করছে তার এরিয়া ধরলাম সে ফর এক্সাম্পল a2। দেখো এটা পজিটিভ ফেজে আছে, এটা নেগেটিভ ফেজে আছে, তাহলে টোটাল এরিয়া কি হবে? টোটাল এরিয়া হবে a1 মাইনাস a2, অর্থাৎ এরিয়া বার করব আর এরিয়াটা সেখান থেকে মাইনাস করলে আমরা ডেল্টা থিটা পেয়ে যাবো। ওকে, দেখো এই এরিয়াটা কত? দেখো এর এরিয়া হচ্ছে, বলো, হাফ ইন্টু বেস মানে 3 ইন্টু হাইট মানে 6, মাইনাস এর এরিয়া কত? হাফ ইন্টু বেস মানে 1, হাইট মানে 2। তাহলে কত পাচ্ছি আমরা? পাচ্ছি 8 রেডিয়ান। ওকে, 8 রেডিয়ান। দেখো এটাকে এভাবে অ্যাপ্লাই করতে পারতাম। কি করতাম? এরিয়াটা প্লাস অফ, দেখো যদি প্লাস অফ -2 করতাম দ্য ভ্যালু উইল বি সেম। ঠিক আছে, যেহেতু মাইনাস করছি আমরা, তাহলে আমরা এই কনভেনশনটা মাইনাস নিই, জাস্ট উই আর টেকিং দ্য পজিটিভ ভ্যালু। বাট যদি আমরা প্লাস ফর্মে করতাম তাহলে আমরা এই 2টাকে মাইনাস নিতাম, যেহেতু নেগেটিভ ডিরেকশনে আছে। ওকে, ভেরি গুড। দেখো তাহলে এখান থেকে আমরা যদি রেভলিউশনে কনভার্ট করতাম এটাকে, তাহলে আমাকে কি করতে হতো? এই 8কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা রেভলিউশন পেতাম। কেন পেতাম? কারণ এটা ফুল রেভলিউশনে কি হয়, 2 রেডিয়ান কভার আপ করা হয়। অর্থাৎ যদি একটা পার্টিকেল এটা ফুল রেভলিউশন করে, কমপ্লিট রেভলিউশন করে, তাহলে সে উইথ রেসপেক্ট টু সেন্টার 2 রেডিয়ান অ্যাঙ্গেল কভার আপ করে, 2 রেডিয়ান। তাহলে রেডিয়ানকে রেভলিউশনে কনভার্ট করতে গেলে আমাকে কি করতে হবে? 2 দিয়ে ডিভাইড করতে হবে। ওকে, ভেরি গুড। এবার দেখো নেক্সট কি চাওয়া হয়েছে? চাওয়া হয়েছে অ্যালফা, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, কত? অ্যাট t ইকুয়াল টু 3 সেকেন্ড। ক্লিয়ার? এবার দেখো আবার সেই কনসেপ্ট। কি কনসেপ্ট? দেখো অ্যালফা মানে আমরা কি জানি? অ্যালফা মানে আমরা জানি ওমেগা বাই টি, যদি ওমেগা কনস্ট্যান্ট থাকে। আর যদি ওমেগা ভ্যারিং হয়, ওমেগা যদি টাইম ফাংশন হয়,
অর্থাৎ সেক্ষেত্রে আমরা অ্যালফা লিখবো ডি ওমেগা বাই ডিটি। ক্লিয়ার? এখানে আমরা ইউজ করবো এই কনসেপ্টটা কি, অ্যালফা ইকুয়াল টু ওমেগা বাই টি, অর্থাৎ জেড ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তাহলে ওমেগা ভার্সেস টি এর স্লোপ কি দেবে? অ্যালফা। অর্থাৎ আমাকে স্লোপ ক্যালকুলেট করতে হবে এখানে 3 সেকেন্ডে। এবার দেখো স্লোপ যেটা পাবো সেটা হচ্ছে ট্যান থিটা, মানে কি ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি, দ্যাট ইজ দিস ওমেগা এফ মাইনাস ওমেগা আই বাই টি এফ মাইনাস টি আই। তাহলে দেখো t0 সেকেন্ডে ইনিশিয়াল ওমেগা হচ্ছে 6 রেডিয়ান পার সেকেন্ড, আর 3 সেকেন্ডে দেখো ওমেগা 0, দেখো কাট করেছে এখানে, মানে এখানে ওমেগা 0 ফাইনাল ওমেগাটা। তাহলে আমি কি করব এখানে কি ফাইনাল ওমেগা মানে 0 মাইনাস ইনিশিয়াল মানে 6 বাই 3 মাইনাস 0, দ্যাট ইজ -2 rad per second স্কোয়ার। ওকে, ভেরি গুড। এবার কি চাওয়া হয়েছে? দেখো স্লোপ নেগেটিভ এসছে। কেন স্লোপ নেগেটিভ এসছে তাই তো বুঝতেই পারছো। দেখো এখানে স্লোপ কখন পজিটিভ কখন নেগেটিভ তার ট্রিক তোমাদের শিখিয়ে রাখি। কি ট্রিক দেখে নাও, বুঝে নাও। দেখো যদি স্লোপ পজিটিভ এক্স এর সাথে, ভালো করে বোঝার চেষ্টা করো, যদি স্লোপ পজিটিভ এক্স এর সাথে অ্যাঙ্গেল করে এবং অ্যাঙ্গেলটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, অথবা যদি এর অ্যাঙ্গেলটা লেস দ্যান 90 হয়, তাহলে আমরা বলবো যে স্লোপ অলওয়েজ পজিটিভ, অর্থাৎ স্লোপটা পজিটিভ স্লোপ হবে। কিন্তু যদি স্লোপ উইথ রেসপেক্ট টু পজিটিভ এক্স অ্যাক্সিস অ্যাঙ্গেল গ্রেটার দেন 90 হয়, ভালো করে বোঝো, গ্রেটার দেন 90 হয়, অথবা উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস যদি অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হয়, ক্লকওয়াইজ ডিরেকশনে হয়, আগেরটা অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, এটা ক্লকওয়াইজ ডিরেকশনে হয়, তাহলে অবশ্যই স্লোপটা হবে হলো নেগেটিভ। আশা করি ক্লিয়ার। এই হচ্ছে স্লোপের কনসেপ্ট। তাহলে এখানে স্লোপটা বুঝতেই পারছো, উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস দেখো ক্লকওয়াইজ অ্যাঙ্গেল করছে, তাহলে স্লোপটা নেগেটিভ হবে। দেখো তাই তো পেয়েছি নেগেটিভ স্লোপ, -2 rad per second স্কোয়ার। এবার চলে আসি 5 সেকেন্ডে স্লোপ। দেখো 5 সেকেন্ডে দেখো স্লোপটা কি, এখানে কোনো স্লোপ নেই, স্লোপটা 0। কেন স্লোপ 0? দেখো এই লাইনটা প্যারালাল টু দি অ্যাক্সিস, তাহলে এখানে স্লোপ 0, তাহলে দেখো অ্যালফাও 0 হবে। এবার নেক্সট কি চাওয়া হয়েছে অ্যাভারেজ ওমেগা এবং অ্যাভারেজ অ্যালফা। দেখো অ্যাভারেজ ওমেগা মানে ডেল্টা থিটা বাই ডেল্টা টি। দেখো ডেল্টা থিটা তো আমরা পেয়েছি আগে, দ্যাট ইজ 8 রেডিয়ান। তাহলে 8 রেডিয়ান বাই ডেল্টা টি, দেখো 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে চেয়েছে, তাহলে 4 পুট করে দাও, তাহলে কি পাবো 2 rad per second। ওকে, এবার অ্যালফা অ্যাভারেজ ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি, তাহলে এখানে ফাইনাল ওমেগা মাইনাস ইনিশিয়াল ওমেগা বাই ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম হবে এটা। ওকে, তাহলে এখানে কি করব? দেখো 0 থেকে 4 সেকেন্ডে, দেখো 0 সেকেন্ডে ইনিশিয়াল ওমেগা 6, 4 সেকেন্ডে ফাইনাল ওমেগা -2, তাহলে আমরা কি করব? -2 -6 বাই 4 -0, that is -8 by 4, that is -2 rad per second স্কোয়ার। আশা করি ক্লিয়ার। ভেরি গুড। এই গেল গ্রাফিক্যাল প্রবলেমের সলিউশন। এবার দেখো আর কি টাইপ তোমাদের কোশ্চেন এখান থেকে থাকতে পারে সেটা বোঝার চেষ্টা করো। দেখো যদি তোমাদের থিটা ফাংশন অফ টাইমে দেওয়া থাকে, ফর এক্সাম্পল ধরো দেওয়া আছে থিটা ইকুয়াল টু 2 - 3t প্লাস 4t স্কোয়ার রেডিয়ান, বলছে ধরো একটা রোটেটিং বডির থিটা টাইম ফাংশন দেওয়া আছে এরকম। ওকে, এবার চেয়েছে when body stop then calculate the angular displacement, অর্থাৎ যখন বডি স্টপ হবে অর্থাৎ তার অ্যাঙ্গুলার ভেলোসিটি 0 হবে, তখন তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে সেই মুহূর্তে। তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে সিম্পলি ওমেগা বার করতে হবে। কি করে বার করবো? দেখো থিটা টাইম ফাংশনে থাকলে ওমেগা ডি থিটা বাই ডিটি হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা করে ওমেগা বার করবো, সেটাকে ইকুয়াল টু 0 করে দেবো। কেন 0 করবো? কারণ বলা হয়েছে যে যখন অ্যাঙ্গুলার ভেলোসিটি 0 হবে সেই মুহূর্তে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে। তো ওমেগা 0 করে দেবো, সেখান থেকে দেখো কি পাবো? টাইম পেয়ে যাবো, যে কত সময় পরে 0 হবে। আশা করি ক্লিয়ার। যে টাইমটা পাবো সেই টাইমটা আমরা থিটার এই ফাংশনে ইউজ করে দেবো, পুট করে দেবো, দেখো সেখান থেকে থিটা পেয়ে যাবো এবং সেটা রেডিয়ানে পাবো। আশা করি ক্লিয়ার। ভেরি গুড। এবার দেখো এখান থেকে আরেকটাও আসতে পারে যে কতবার রেভলিউশন করবে, অর্থাৎ স্টপ হওয়ার আগে বডি কতবার রেভলিউট করবে। ধরো এখানে খুব কমন প্রবলেম ফ্যান প্রবলেম, ফ্যানের যে রোটেশন প্রবলেম, পাখা ঘোরার প্রবলেম, কতবার স্টপ হওয়ার আগে কতবার সে ঘুরবে, এরকম প্রবলেম থাকলে যে থিটাটা পাবে সেটাকে 2π দিয়ে ডিভাইড করে দেবে,
তাহলে নাম্বার অফ রেভলিউশন পেয়ে যাবে, কারণ আমরা কি জানি থিটা মানে, বলো, থিটা মানে 2πn, যেখানে এনটা হচ্ছে নাম্বার অফ রেভলিউশন, তাহলে এন হবে θ/2π, তো সেখান থেকে নাম্বার অফ রেভলিউশন পেয়ে যাবে। আই হোপ ক্লিয়ার হয়েছে তোমাদের কনসেপ্ট। এবার দেখো, যদি ওমেগা ফাংশন অফ টিতে থাকে, ওমেগা ফাংশন অফ টিতে থাকে, ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো ফর এক্সাম্পল ওমেগা আছে 2 - 3t র্যাট পার সেকেন্ড। বলা হচ্ছে যখন বডি স্টপ হবে, অর্থাৎ রোটেটিং বডির ওমেগা দেওয়া আছে, যদি বডি যখন স্টপ হবে, কারণ কেন স্টপ হবে, কারণ 2 - 3t ফিগারে আছে, মানে কি ওমেগা টাইম ভ্যারিং এবং টাইমের রেসপেক্টে দেখো ওমেগা কমছে, তাহলে যখন ওমেগা স্টপ হবে অর্থাৎ বডি রোটেশন বন্ধ করবে, সেই মুহূর্তে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে। ক্লিয়ার? তো এখানে আমরা কি করব, দেখো এখানে আমরা ফার্স্ট বডি কখন স্টপ হবে সেটা বার করব, অর্থাৎ তার অ্যাঙ্গুলার ভেলোসিটি কখন 0 হবে সেটা বার করব। সেখানে কি করব, সিম্পলি এটাকে ইকুয়াল টু 0 করে দিয়ে টি পেয়ে যাব। ঠিক আছে, এবার কি করব, সিম্পলি দেখো ওমেগা আমরা জানি dθ/dt, ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে dθ কি হবে, ওমেগা dt। ক্লিয়ার? এবার এবার বোথ সাইড আমরা ইন্টিগ্রেট করব, ভালো করে বোঝার চেষ্টা করো কি বলছি। যখন বোথ সাইড ইন্টিগ্রেট করব, এখানে কিন্তু খুব আমাদের ভীষণভাবে প্রবলেমটা কি চেয়েছে তার উপর আমাকে ফোকাস করতে হবে। যদি প্রবলেমটা এরকম চায়, ধরো আমি যদি লিমিট এখানে 0 to t পুট করি, তাহলে এখানে টিটা হবে সেই টাইমটা যে টাইমে ওমেগা 0 হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এবার চেক করতে হবে যে টি 0 সেকেন্ডে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি 0 ছিল, যদি থাকে তাহলে 0 থেকে স্টার্ট হবে, 0 to থিটা করবো, আর যদি না থাকে তাহলে θ1 to θ2 করবো, অর্থাৎ যদি টি 0 সেকেন্ডে থিটা ইনিশিয়ালি থাকে তখন লিমিট দেবো θ1 to θ2। আশা করি ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছো? ভেরি গুড।